কি বললো কি? উনি ধরেই নিয়েছেন যে উনি বাজিটা জিতে গেছেন। নিমন্ত্রণ করলো আমাদের রথে কাল, যেতে বললেন। আর কাল বোধহয় আয়ুষী ফিরবে। তার মানে তার আগে প্রমাণ লোপাটের গল্প আছে। হ্যালো, বলরাম বলছি। কি? আমার সামনে নন্দা আর পাঁচু রয়েছে। পরশুরাম, আজকে আমি সমস্ত ডকুমেন্টস জ্বালিয়ে পুড়িয়ে গঙ্গাবক্ষে নিক্ষেপ করব। গেম ইজ ওভার মাই ডিয়ার ফ্রেন্ড, গেম ইজ ওভার। বলরাম দা, ফাইলস। এই ফাইলগুলোতে সমস্ত ডকুমেন্টস আছে। ওদের দেওয়া স্টেটমেন্ট থেকে শুরু করে ফরেন্সিকের যাবতীয় রিপোর্ট এতে আছে। চিন্তা নেই, সব লোপাট হয়ে যাবে, সব কিছু ধামাচাপা পড়ে যাবে। থ্যাংক ইউ বলরাম। থ্যাংক ইউ মায়া। তোমরা খুব ভালো থেকো। কালকে রথে দেখা হচ্ছে, মুখার্জি বাড়ির রথে যাচ্ছি। সবাই মিলে একসাথে ওখানে দারুণ সেলিব্রেশন হবে। হ্যালো, অর্ণ চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। কি খবর? এই তো ফাইল টাইলগুলো এখানে সমস্ত যা আছে সব লোপাট করে দেওয়া হচ্ছে, আর ফুটেজ যত আছে সব লোপাট করে দেওয়া হচ্ছে। বলরাম সেগুলো নিজের হাতে পোড়াবে, তাই না বলরাম? ইয়েস স্যার। যাও, পুড়িয়ে গঙ্গায় নিক্ষেপ করে দিয়ে এসো, আর প্রত্যেকটা ছবি আমাকে পাঠাবে, কারণ আমি তোমাকে ভরসা করতে পারি না। তুমি শেষ মুহূর্তে পাল্টে খেতে পারো। শুনুন, কাল আপনাদের নিমন্ত্রণ রইল। হ্যাঁ, মুখার্জি বাড়ির পক্ষ থেকে আমি আপনাদের সুস্বাগতম জানালাম। ওকে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ নন্দা। আপনি যেতে পারেন। কাল রথে আপনি থাকবেন, সবাই থাকবে। আয়ুষী রথে ফিরবে, বিজিত ওকে নিয়ে আসবে। কোনো রকম কোনো ক্যাচাল নয়, কোনো রকম কোনো ঝামেলাও নয়। আপনি খুব ভালো করে জানেন আমরা কি করতে পারি। বল এখন আমাদের কোর্টে। হ্যালো ম্যাডাম, এই কফিটা কি পাবো, নাকি চলে যাব, নাকি কালকে একেবারে কবজি ডুবিয়ে খেয়ে যাবো তাহলে? হ্যাঁ, নিন। দেখি টাকা। ধরুন 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 ধরুন। এটা কিসের টাকা? ওই যে কফির দাম। এই টাকায় আপনি রোড সাইড ধাবা থেকে যে কোনো ভালো রেস্টুরেন্ট আর যে কোনো ভালো ক্যাফেটেরিয়াতে একটা কফি তো পেয়েই যাবেন। নিয়ে নেবেন, কারণ কফি খাওয়ার আপনার ভীষণ প্রয়োজন। আপনার নার্ভ ঠিক করে কাজ করছে। ভূমিকা, তুমি ভদ্রভাবে কথা বলো। জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ,
উইনিং লাইনে দাঁড়িয়ে আছি, জাস্ট একটা স্টেপ বাড়ালেই উইনার উইনার উইনার। এই মুখার্জি বাড়ির খোল নলছে না, পুরো পাল্টে দিয়েছি আমি। ভুল করছেন আপনি। এই 500 টাকায় না শুধু আজকের জন্য নয়, আজ কাল পরশুর কফিরও ব্যবস্থা করে নেবেন। ইয়েস, আপনার নার্ভের জন্য ভীষণ প্রয়োজন। চাঙ্গা থাকতে হবে না? কেন জানেন তো? কারণ আমি এই মুহূর্তে একজন খোঁজা খাওয়া বাঘের সাথে দেখা করে এসেছি। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছেন না? চিড়িয়াখানায় একটা বাঘকে আটকে রেখে তাকে ছুঁড়ে ছুঁড়ে বাদাম খাওয়ানোটা খুব সহজ, কিন্তু এই মানুষের জঙ্গলে শহরের বুকে দাঁড়িয়ে একটা বাঘকে মুখোমুখি চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখাবেন না। ভূমিকা, কোন বাঘের কথা বলছো তুমি? বাঘ, বাঘের নাম পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছে কালকে আয়ুষী স্বইচ্ছা এখানে আসবে না, আয়ুষীকে তুলে আনবে, সঙ্গে বিজিত। আপনি বলছেন আপনি উইনিং লাইনে দাঁড়িয়ে আছেন? ভুল দেখছেন আপনি, ভুল। আপনার পায়ের জোর কমে গেছে, এত তাড়াতাড়ি আপনি উইনিং লাইন ক্রস করতে পারবেন না। এই শাট আপ, শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। তুমি ছোট আছো, ছোটর মতো থাকো। মিসেস মুখার্জি, ওকে সাবধানে কথা বলতে বলুন। হ্যাঁ, আয়ুষী কিন্তু বিজিতের কাছে আছে, ওসব পণ্ড করে দেবে। প্রাচী, এই প্রাচী, তুই এত চ্যাটাং কথা বলছিস কেন? হ্যাঁ, কি শুরু করলি কি তুই? তুই তো দেখছিস সবকিছু মাটি করবি। ও তো ঠিকই বলছে, ও তো ভুল কিছু বলেনি। প্রার্থনা, তুমি এত রিয়াক্ট করছো কেন? যেটা ঠিক ও সেটাই বলেছে। না, ঠিক নয়, একেবারেই ঠিক নয়। ঠিক যা বলার সেটা আমি বলেছি। কালকে এই মুখার্জি পরিবার আর চ্যাটার্জি পরিবার একসাথে মিলবে, একটা বড় সেলিব্রেশন হবে, রথযাত্রা হবে, আর সেখানে আসবে আয়ুষী। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত এভিডেন্স পুড়ে ছাই। সমস্ত কিছু পুড়ে ছাই, ছাই ছাই। ইতিমধ্যেই তো নন্দা আর পাঁচু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আর বাকি সব তথ্য প্রমাণ উড়ে যাবে, উড়ে যাবে। এমনকি তটিনীও আমার ছেলের বিরুদ্ধে কেসটা তুলে নেবে। আর আরাধ্যা কালকে রথের সেলিব্রেশনের পর আবার শ্বশুর বাড়িতে ফিরে যাবে। হ্যাঁ, স্বাভাবিক থাকবে, সব কিছু স্বাভাবিক থাকবে। না, সব কিছু স্বাভাবিক থাকবে না। থাকবে 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 ম্যাডাম, সব কিছু স্বাভাবিক থাকবে। একটা ছোট্ট আপোষ, একটা ছোট্ট ইনসিডেন্ট, সবাই ভুলে যাবে। পরশুরাম।